আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে ভারতের দিল্লির কাকারদুমা কোর্টের এক রহস্যময় ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। মূলত 2014 সালের শুরুর দিকেই এই কাকারদুমা কোর্টে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। ঘটনাগুলো কি, চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। একদিন সকালবেলা আইনজীবীরা তাদের কক্ষে এসে দেখেন ফাইলপত্রগুলো অগোছালো আর কম্পিউটারগুলো চালু হয়ে আছে। শুরুর দিকে ব্যাপারটা নিয়ে কেউ একটা মাথা ঘামায়নি, চিন্তা করেছিল যে হয়তোবা কেউ দুষ্টুমি করে এমন কাজটা করেছে। কিন্তু প্রতিদিন যখন এই ঘটনা ঘটতে লাগলো, এই বিষয়টা কিন্তু একটা বিরক্তির কারণ হয়ে গেল। এক উকিলের কাগজ পাওয়া যেতে লাগলো আর এক উকিলের টেবিলে, এক কম্পিউটার ফাইল চলে যেতে লাগলো আর এক কম্পিউটারে। এটা কি স্বাভাবিক কোনো বিষয়? কারণ রাতের বেলা কিন্তু ওখানে কেউ থাকে না, আর পাহারারত যারা থাকেন তারা কখনোই এমন কাজটা করবেন না। হঠাৎ করে কেন এই সমস্যাটা শুরু হলো? নিরাপত্তা রক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তারা জানালো রাতের বেলা তো কেউ এখানে ঢোকে না। অবশেষে সিসিটিভি ফুটেজ দেখার উদ্যোগ নেওয়া হলো, আর তাতেই বাঁধল বিপত্তি। ভিডিওতে দেখা গেল কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই নাকি গভীর রাত্রে কম্পিউটারগুলো চালু হয়ে যাচ্ছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অফিসের ড্রয়ারগুলো নাকি এমনি এমনি খুলছে আবার বন্ধ হচ্ছে। হাওয়ায় ভেসে ভেসে এক ফাইল আর এক টেবিলে চলে যাচ্ছে, আবার আর এক টেবিলের ফাইল হাওয়ায় ভেসে ভেসে অন্য টেবিলে চলে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি এই কাজগুলো করছে। এই ব্যাপারটা দেখার পর সবাই খুব ভয় পেয়ে গেল। তবে এখানে একটা প্রশ্ন হতে পারে, শুরুতেই কেন এই ফুটেজগুলো চেক করা হয়নি? শুরুতেও চেক করা হয়েছিল, কিন্তু দেখা গেল ওই ফুটেজে কিছুই ধরা পড়ছে না। বেশ অনেক দিন ধরে চেষ্টা করার পর একদিন এটা ধরা পড়েছিল। তো এমন একটা ব্যাপার যখন জানা গেল, উকিলরা তো খুব ভয় পেয়ে গেলেন। তারা ওইখান থেকে অন্য জায়গায় রুম নিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করলেন। যদিও বা ব্যাপারটা দিনের বেলা ঘটতো না, ঘটতো শুধু রাতের বেলা, আর রাতের বেলা তো ওনারা কেউ থাকতেন না। তারপর মনের ভয় তো একটা থাকে, তাই না? কে এমন ভুতুরে জায়গায় কাজ করতে চায়? আবার এই বিষয়টা নিয়ে বাইরে মুখ খুলতেও তারা লজ্জা পাচ্ছিলেন। আইনের চোখে ভূত প্রেত এগুলোর অস্তিত্ব তো একদমই ভিত্তিহীন, তাই না? কিন্তু গোপন করতে চাইলেই কি গোপন রাখা যায়? একটা সময় এই সমস্ত উকিলদের ক্লায়েন্টদের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষদের মুখে মুখে ছড়িয়ে পড়ে ঘটনাটি। তো উকিলরা একজন তান্ত্রিককে ডাকেন। সেই তান্ত্রিক ভালো করে সব কিছু পরীক্ষা করেন এবং উনি বলেন যে কোনো একটা অভিশপ্ত জিনিস এইখানে এসেই কাজটি করছে, কিন্তু কেন করছে এই বিষয়টি উনি বুঝতে পারছেন না। বিষয়টা নিয়ে উনি আরও অনেক অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। তো পরবর্তীতে ওই উকিল জানান যে আচ্ছা, বা ওই তান্ত্রিক জানান যে আচ্ছা, আপনাদের এখানে কি মনীষ বাজপেয়ী নামে কোনো উকিল ছিলেন? তখন ওই উকিল জানান হ্যাঁ, এখানেই তো তার কক্ষ ছিল, এখানেই সে বসতো। তখন ওই তান্ত্রিক জানান যে ওই মনীষ বাজপেয়ী মারা যাওয়ার পর কোনো একটা অশুভ শক্তি এখানে এসে সমস্যার সৃষ্টি করছে। তবে তাদের ধর্ম মতে, মানে হিন্দু ধর্ম মতে, তারা মনীষ বাজপেয়ীর আত্মা বলতে চাইলেও আমরা বলবো আসলে আত্মা তো ফিরে আসতে পারে না। তবে মানুষ মারা যাওয়ার পর কখনো কখনো কোনো জিন তার রূপ ধরে এখানে এসে সমস্যার সৃষ্টি করতে পারে। তো সব কিছুর একটা শেষ আছে, তাই না? আতঙ্কে যখন অনেকেই খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে লাগলেন, কিন্তু কি করবেন, কিছু তো আর করার নাই। একটা সময় মানুষ এটার সাথে অভ্যস্ত হয়ে যেতে থাকে। সকালবেলা আসলে এক ফাইল আর এক টেবিলে চলে যাবে, এই জিনিসটা ধারণাই করে নেন যেটা হবেই। ওনারা ওনাদের মতো করে সেগুলো ঠিক করে নেন। 2015 সালে প্রচুর অতি প্রাকৃত বিষয়ক গবেষণা সংস্থাগুলো এই কোর্টে এসেছে। তারা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে হরর ফিচারও করেছে। অনেক সময় দেখা গিয়েছে যে এই বিষয় নিয়ে আহার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের সিরিয়াল, যেগুলো হরর সিরিয়াল, এগুলো তৈরি হয়েছে। কিন্তু এগুলোর মূল উৎস ছিল কিন্তু দিল্লির এই কাকারদুমা কোর্ট। অতিপ্রাকৃত গবেষকরা এখানে কিন্তু অনেক ছবিও তুলেছিলেন। এর মধ্যে একটি ছবি 2016 সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই ছবিটাতে শুধুই একটা ছায়া দেখা যাচ্ছিল। তো
এই ছায়াটি দেখার পর মনীষের পরিবারের সদস্যরা জানিয়েছিলেন ওই ছায়ার শারীরিক গঠনের সাথে মনীষের শারীরিক গঠনের নাকি দৈহিক মিল রয়েছে। অনেকেই বলেন মনীষ মরে গিয়েও আত্মা হয়ে ফেরত এসেছে এখানে, এসে তার সহকর্মীদেরকে বিরক্ত করছেন। কিন্তু এই তথ্যটা মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে মানুষ মারা গেলে ফেরত আসতে পারে না। কিন্তু আসলেই কে এই কাজটি করছে? 2016 সালের পর থেকে এই বিষয়টি অনেক কমে আসলেও এখনো মাঝে মধ্যে নাকি এই কাকারদুমা কোর্টের উকিলদের ওই সাইটটাতে এই ধরনের সমস্যা হয়। কিন্তু এই বিষয়টা একদম জানা যায়নি যে আসলেই কেন হচ্ছে। আর তারা কোনো পদক্ষেপ নিলেও এই বিষয়ে কোনো সুরাহা আজ পর্যন্ত তারা করতে পারেননি। অনেকটা অভ্যস্ত হয়ে যাওয়ার মতোই বলতে হবে। আসলেই এই কাকারদুমা কোর্টে কি রয়েছে, ওই জায়গাটাতে আসলেই কি হয়, এই বিষয়টা কিন্তু অজানা। আপনার দিল্লির কাকারদুমা কোর্টে যদি কখনো যেতে পারেন, সেখানে যাওয়ার পর এই বিষয়ে কোনো তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। তবে অনেকেই এই বিষয়গুলো স্বীকার করতে চায় না, কারণ হচ্ছে সরকারি কোনো স্থাপনা, আবার দেখা যাচ্ছে যেটার সাথে আইনের বিষয়গুলো সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো অনেক সময় মানুষের সামনে অনেকে নিয়ে আসতে চান না, কারণ এতে মানুষ ভুল বুঝতে পারে। এজন্য ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই যে কেউ একদম সরাসরি বলে দেবে, এটা আশা করাটাও বোকামি। তবে এই বিষয়ের কিছু সত্যতা তো অবশ্যই রয়েছে। এমন ঘটনা কিন্তু